আবার কি হলো? তেমন কিছু না, কিছুদিন পর তো আমাদের ডিভোর্স হয়ে যাবে, সেজন্য আমি আমার কাপড় চোপড় নিতে আসছি। ও আচ্ছা, তাই? হ্যাঁ। আচ্ছা, ভিতরে আসো। আরে রাসেলকে এত রোগা রোগা দেখা যাচ্ছে কেন? কি হয়েছে ওর? আরে আমার তো বিশ্বাস হচ্ছে না, মুন্নি আবার বাসায় আসলো। আরে রাসেল, তোমাকে এত রোগা রোগা দেখা যাচ্ছে কেন? তুমি কি ঠিক মতো খাও না, ঘুমাও না? আর ওষুধ কি ঠিক মতো টাইম মতো খাও না? তোমাকে এমন দেখাচ্ছে কেন? হ্যাঁ, ঠিক মতো খাই, ঠিক মতো ঘুমাই। আর মাঝে মাঝে কাজের চাপের জন্য ঘুমাইতেও পারি না, ওষুধও খাইতেও পারি না। আরে সমস্যা নাই, ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে। ওটা নিয়ে তোমার ভাবতে হবে না মুন্নি। তুমি এত বেখেয়ালি কেন? ডাক্তার তোমাকে বলছে না টাইম টু টাইম ওষুধ খেতে? হ্যাঁ, টাইম টু টাইম ঘুমাতে। নিজের প্রতি যত্ন নাও না কেন? হ্যাঁ। তুমি টেনশন নিও না, এখন থেকে আমি সঠিক টাইম মতো ওষুধ খাবো। ও আচ্ছা, ঠিক আছে। মুন্নি, তোমার হাতে ওটা কি হয়েছে? ও এটা এটা তেমন কিছু না, ওই বাপের বাড়িতে কাপড় আয়রন করতে গিয়ে একটু ছ্যাঁকা লেগে গেছে, তাই একটু লাল হয়ে গেছে। তেমন কিছু না। আর তোমার বাসাতে থাকতে তো তুমি আমাকে কোনো কাজই করতে দিতে না, কিছুই করতে দিতে না। কিন্তু বাপের বাসাতে তো আর সেরকম না, বাপের বাসাতে তো সব কাজ আমাকেই করতে হয়। সমস্যা নাই, সবকিছু আস্তে আস্তে শিখে যাচ্ছি। আর সাবধানে কাজ করো, নিজের ক্ষতি করো না। আর এখান থেকে তো আমি তোমার পাশে আর থাকবো না, তোমাকে একাই থাকতে হবে। তাই বলছি সাবধানে কাজকর্ম করো। এই কথাটা আমি মাথায় রাখবো। আর তুমি তো রান্না বান্না পারো না, তাহলে তুমি কিভাবে রান্না বান্না করে খাও? আর আমি অনলাইন দেখে দেখে রান্না শিখছি। আধা কাছে যাই হোক, তাই তো খাইতে হবো, তাই না? আর রান্না শিখতে একটু সময় লাগবে, তো ওইটা নিয়ে তুমি ভাইবো না, টেনশন নিও না, আমি শিখে নিবো। সমস্যা নাই, আমি জানি তুমি পারবা। আর আমার কাপড় চোপড় গোছানো হয়ে গেছে, আমি চলে যাই। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যেও। আর তোমার যদি কোনো কিছু রাইখা যাও, তাহলে তুমি আমাকে ফোনে বলে দিও, তাহলে ওইগুলো আমি পাঠিয়ে দিব। তাহলে আমি যাই, আমি চলে গেলাম, তুমি ভালো থেকো। ঠিক আছে। মুন্নি শোনো, আরে রাসেল আমাকে ডাকলো কেন? আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি ঠিক মতো ওষুধও খাই না, আর রান্না করে করতে পারি না। যখন থেকে তুমি চলে গেছো বাসা থেকে, তখন থেকে আমার দম বন্ধ হয়ে যায়। তোমাকে ছাড়া আমি এক মুহূর্তে বাসা থাকতে পারতেছি না। আর তুমি চলে যাওয়ার পরে আমি তোমার মর্মটা বুঝতেছি। তুমি যে আমার কত যত্ন নিতা, ঠিক টাইম মতো আমাকে ওষুধ খাওয়াইতা, রান্না বাড়া করে খাওয়াইতা। ঠিক আছে, তো এগুলো আমার একা একা করা একদম সম্ভব হইতেছে না, আমার পক্ষে ইম্পসিবল। তুমি আমাকে ছেড়ে চলে যাও না। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমি সারাদিন পর পরিশ্রম করে আয়সা যখন তোমার কোলে মাথা রেখা একটু শুই, তখন আমার সারাদিনের সব ক্লান্তি আমি ভুলে যাই। প্লিজ তুমি আমাকে ছেড়ে যাও না। আর আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়েছে, তুমি মাফ করে দাও মুন্নি আমাকে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আমাকে ছেড়ে চলে যাও না তুমি। আর আরেকটা কথা কি জানো, আমাদের মাঝখানে আমাদের দুজনের অনেক বেশি ইগো, তোমারও ইগো আমারও ইগো বেশি। তো এই ইগোর কারণে আমাদের দুজনের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যেতে নিয়েছিল। তো আমি চাই না যে আমাদের দুজনে এত ইগো থাকুক। তো দুজন দুজনকে বুঝে চলতে হবে, ঠিক আছে? তো আমাকে ছাড়া চলে যাও না মনে, ঠিক আছে? আমি আর কখনো